আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা যারা ডেইলি বলেন ভাই অ্যাডস রান করে কেমনে বা অ্যাডস ফেসবুক অ্যাডস এর বিষয়টা একটু বুঝাই দেন, আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন। এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে, যারা আর ডিএস এ অটো ডিএস এ কাজ করেন বা যেইখান থেকে প্রোডাক্ট আপনারা নেন ওইটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা মার্কেটিংটা, আপনারা ফেসবুক মার্কেটিং কেমনে করবেন এটা বিষয়ে যারা জানতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো অবশ্যই কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি ইউটিউবে ভিডিও দেই, কিন্তু অবশ্যই যেগুলো ভিডিও দেই সেগুলো কিন্তু আমি আপনাদের বিস্তারিত বিষয় সম্পর্কে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে ভাই? তো দেখেন আমি একটা প্রোডাক্ট, ধরেন আমি একটা প্রোডাক্ট এখান থেকে নিব, প্রোডাক্টটা নিয়ে আমি এটার বিজ্ঞাপন রান করব, ঠিক আছে? তো দেখেন আমি একটা প্রোডাক্ট খুঁজি, খোঁজার পরে দেন ওইটা আমি কাজ করব, ঠিক আছে? ওইটা নিয়ে, আচ্ছা ধরেন এই ল্যাম্প পোস্ট বা যাই হোক, এটা কি আগে দেখে নিই। এটা নিয়ে ধরেন আমি কাজ করব, ঠিক আছে? অবজেক্ট ল্যাম্প কার্টুনে নেমি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ল্যাম্প পোস্ট। এখানে এটা নিয়ে কিন্তু তাদের অ্যাডসও দেওয়া আছে, এখানে যে ভিডিওটা আছে ওইটা নিয়ে Calcifer, you're being so obedient. যাই হোক আমি ধরেন Not on purpose, she bullied me. Not just anybody can do that. এখানে ফেসবুকে চলে যাবো, যেখানে আমি কাজ করব। দেখেন এইটা হচ্ছে আমার একটা অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনারা মাস্ট বি একটা অ্যাডস অ্যাকাউন্ট খুলে নেবেন ফেসবুকে। অ্যাডস অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে দেখেন এখানে ক্রিয়েটে আসলেই কিন্তু নতুন একটা ইন্টারফেস আপনাদের এখানে শোয়িং হবে, ঠিক আছে? তো অ্যাডস অ্যাকাউন্টটা কই পাবেন? এটা কিন্তু ফেসবুকে আসলেই আপনার মেইন বারে পাওয়া যায়। যারা ভাবতেছেন মোবাইলে করা যায় কিনা, মোবাইলেও আপনারা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ডেস্কটপ মোড চালু করেন তাহলে কিন্তু সেম এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো দেখেন যারা প্রথম আসে তারা কিন্তু সবাই এখানে সেলসটাকে দেয়, ঠিক আছে? সেলসটাকে দিয়ে কিন্তু অ্যাড রান করে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এখানে সেলস দেবো না, কারণ প্রথম অবস্থায় যদি সেলস দেয় তাহলে কিন্তু এটা অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো আমরা ট্রাফিক দিয়ে কাজ করব। ট্রাফিক দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু রিকমেন্ডেড সেটিং দিতেছে, কিন্তু না, আমরা কি করবো এখানে ম্যানুয়াল ট্রাফিকে কাজ করব, ঠিক আছে? ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। দেখেন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ইন্টারফেস। ওকে, দেখেন এখানে আমরা সিম্পলি এটাকে এডিট করে আমরা কি দিব, শপিফাই লিখে দিলাম যে শপিফাই অ্যাডস। ওকে, বোঝার যার বোঝার সুবিধার্থে, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু এটা চালু হয়ে গেল, ঠিক আছে? অ্যাডভার্টাইজ, এবি টেস্ট, অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন প্লাস ক্যাম্পেইন বাজেট, এগুলো আমাদের কোনো কিছু লাগবে না। দেখেন স্পেশাল ক্যাটাগরি সেট, এগুলো আমাদের দরকার নেই। আমাদের কিন্তু এটা ইন্টারফেসে আর কোনো কিছুর দরকার নেই। আমরা সিম্পলি নেক্সটে চলে যাব, ঠিক আছে? নেক্সটে আসার পরে দেখেন এখানে কি দিচ্ছে। এখানে আমাদের কি করতে হবে? এখানে তো মাস্ট বি আমাদের ওয়েবসাইট ভিউই দিতে হবে, ঠিক আছে না? যেহেতু আমরা ওয়েবসাইটের প্রোডাক্ট সেল করবো আমাদের ওয়েবসাইটে বা আমাদের শপিফাই স্টোরে, তো আমাদের তো মাস্ট বি ওয়েবসাইট ভিউটাই দিতে হবে। ওকে, তো দেখেন এখানে আমরা ওয়েবসাইট ভিউ দিয়ে দিলাম। এখানে দেখবেন অনেকের আবার এখানে ল্যান্ডিং পেজটা দেওয়া থাকে, ঠিক আছে? দেখবেন অনেকের ল্যান্ডিং পেজটা দেওয়া থাকে, বাট ল্যান্ডিং পেজ দেওয়া থাকলে কি হয় আপনার এই ক্লিক যেটা আছে বা অডিয়েন্স কম রিচ পায়, ঠিক আছে? তো আপনারা কি করবেন এখানে লিঙ্ক ক্লিকসটা, লিঙ্ক ক্লিক এটা আছে, এটা ঠিক করে দেবেন ভাই। কারণ যে আপনার ভাই প্রোডাক্ট কিনবে সে তো লিঙ্ক ক্লিক করে অটোমেটিকলি চলেই যাবে, তাই না? সো অবশ্যই আপনার এখানে একটা লিঙ্ক ক্লিক দিয়ে দিবেন, কারণ যার কেনার ইচ্ছা আছে সে অবশ্যই লিঙ্ক ক্লিকস দিয়েই কিনবে। পারগুলো আমাদের দেওয়ার দরকার নেই, বিডিটি ডাইনামাইক ক্রিয়েটিভ ও দেওয়ার দরকার নেই। আমাদের ডেইলি বাজেট আপনারা অবশ্যই $5-6 তো যারা ডেইলি ইয়ে করে তারা তো $5-6 দিবেই। এখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, একটা এন্ডিং ডেট দেওয়া আছে, এটা এটা আপনারা আপনাদের ডেট মতো ঠিক করে নেবেন, ঠিক আছে? তারপরে আসলো কি, তারপর হচ্ছে আমাদের লোকেশনটা। দেখেন ভাই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মাস্ট বি আপনাদের লোকেশনটা ঠিকভাবে দিতে হবে। আপনারা কোথায় সেল করবেন মাস্ট বি দেখেন লোকেশনটা কিন্তু ঠিকভাবে আপনাকে দিতে হবে। ধরেন আমি আমার প্রোডাক্টটা নিউ ইয়র্কে সেল করব, ঠিক আছে? তো আমি এখানে নিউ ইয়র্ক দিয়ে দিলাম, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট। ওকে, আমার লোকেশনটা কিন্তু সেট হয়ে গেল। দেখেন ভাই আমি এটা নিউ ইয়র্কে সেল করবো, তার তার মানে কিন্তু আমার এটা নিউ ইয়র্ক এটা সেট হয়ে গেল, ঠিক আছে? দেখেন এই ক্যাম্পেইন যে অডিয়েন্সটা আছে এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ক্যাম্পেইন অডিয়েন্সটা যেটা আছে, ঠিক আছে? এইটার উপরে কিন্তু ভাই একটা ফুল একটা ক্লাসই নেওয়া যায়। সো নেক্সট টাইম এটার উপর একটা ফুল ক্লাস নিয়ে যাব। কারণ ভাই দেখেন আপনি প্রোডাক্ট কার কাছে সেল করবেন ওইটা কিন্তু এই ইয়ার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আপনার এই কাস্টম অডিয়েন্সটার উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? সো আপনারা যখন এটা দিবেন অবশ্যই কিন্তু এইটা আপনারা এঙ্গেজড শপার অবশ্যই কিন্তু আপনারা রিসার্চ করে দিবেন, ঠিক আছে? যে আপনার কাস্টমারটা কার কাছে আপনার যাবে এই প্রোডাক্টটা, বা কার কাছে আপনি বিক্রি করবেন,
সবকিছু কিন্তু আপনার এইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা এখন মানে আমি তো এখন 1 মিনিটে এটা দিতে পারবো না, কারণ আমার যেটা আর কি প্রোডাক্ট, এটার উপর আমার রিসার্চ করতে হবে, তারপরে কিন্তু এটা দিতে হবে, ঠিক আছে? সো মাস্ট বি আপনারা কি করবেন, আপনাদের যেই প্রোডাক্ট ওই ক্যাটাগরির কিন্তু এইখানে আপনাকে দিতে হবে। অবশ্যই একটা এঙ্গেজড শপার রাখবেন, তাহলে যারা রেগুলার কেনাকাটা করে তারা কিন্তু এইখান থেকে মানে এটা দিয়ে মানে নিতে পারবে, ঠিক আছে? সো মাস্ট বি আপনারা এই জিনিসটা খেয়াল করে তারপর রাখবেন। আর এইজ দেখেন 18 থেকে 65 আমার লাগবে না, এইটা এই প্রোডাক্টের জন্য আমার 35 পর্যন্ত এনাফ, 35 পর্যন্ত এনাফ। আর এখানে জেন্ডার অল জেন্ডারই এটা আমার কিনতে পারবে, সমস্যা নেই। আর যদি দেখেন আপনার এটা প্রোডাক্ট দেখেন, যদি আপনি মানি ব্যাগ বিক্রি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শুধু মেল দিতে হবে, ঠিক আছে? আপনি যদি খালি মানি ব্যাগ বিক্রি করেন তাহলে অবশ্যই আপনি মেল দিবেন, বা আপনি যদি মেয়ের কোনো কিছু বিক্রি করেন তাহলে আপনি ওমেন দিয়ে দিবেন, ঠিক আছে? বাট যেহেতু এটা সবাই কিনতে পারবে, সো আমি এটা অল দিয়ে দিলাম। আর এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা কি দিবেন, ইংলিশটা সেট করে দিবেন, ঠিক আছে? ইংলিশ অলটা সেট করে দিলেই আপনার এনাফ, ঠিক আছে? ইংলিশ অল আর একটা ইংলিশ ইউকে দিয়ে দিবেন, বা যেটা আপনার যে দেশে বিক্রি করতে চান ওই দেশ অনুযায়ী দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমার কাজ শেষ, যা যা হইলো সবকিছু কিন্তু ওকে, ঠিক আছে? এখন এই আমার যেটা অডিয়েন্স আর কি, এই অডিয়েন্স কিন্তু আমার সিলেক্টেডটা এখনো হইলো না, ঠিক আছে? কারণ ভাই এটা তো মানে 1 মিনিটে সিলেক্ট করা যায় না, আর আমি ভিডিওটা স্কিপও করতে চাচ্ছি না, আমি চাচ্ছি রানিং এই ভিডিওটা রান করে দিতে, ঠিক আছে? এই কারণে আমি ভিডিওটা স্কিপ করতে চাচ্ছি না। যাই হোক, ওইটা মানে আপনাদের আমি পরবর্তীতে একটা ক্লাসে নিয়ে আসবো এটার উপরে, যে কিভাবে আপনারা টার্গেট অডিয়েন্স করবেন, বা এটার উপরে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা ওইখানেও দেখতে পারবেন, সমস্যা নেই। সো আপনাদের সুবিধার্থে মানে টাইমটা কম লাগবে, এই কারণে আমি এই ভিডিওটা স্কিপ করতেছি। আর ওইটা এখন আমার রিসার্চও করার নাই, কারণ আমি একটা মনে করেন যে ভাই নর্মাল ইয়ার উপরে এটা করতেছি, ঠিক আছে? সো এটা এখন আমার ইয়ার সময় নাই। যাই হোক, আপনি যেই ইয়াতে অ্যাডটা রান করবেন, ক্রিয়েটেড ইউজিং এক্সটেন্ড কন্টেন্ট, মানে এই তিনটা ইন্টারফেসের মানেটা হচ্ছে আপনি কি নতুন অ্যাড ক্রিয়েট করতে যাচ্ছেন, নাকি আপনার মানে আগে থেকেই কন্টেন্ট আপলোড করা আছে, নাকি আপনি ক্রিয়েটিভ হাব মকআপ ইউজ করতে চাচ্ছেন। তো দেখেন আমি এখানে কি দেবো, ক্রিয়েটেড। আমি এখানে নতুন করে স্টার্ট করবো যেহেতু, এই কারণে কিন্তু আমি ক্রিয়েটেড দিয়ে দিলাম। আর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো অ্যাডভার্টাইজিং প্লাস ম্যানুয়াল, একটা হলো ম্যানুয়াল আপলোড। অবশ্যই আমি ম্যানুয়াল আপলোড করব। আর এখানে দেখেন এই যে তিনটা ফরম্যাট আছে না, একটা হচ্ছে ফ্লেক্সিবল, আরেকটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, আর একটা হলো ক্যাজুয়াল। এখানে এই তিনটার মানে হচ্ছে আপনার এটা কি আগে আপলোড করা আছে, তাহলে আপনি কিন্তু এটা ইয়ে করে দিতে পারেন। আর আপনার যদি সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও হয় এটা, বা ক্যাজুয়াল যদি হয় দুইটার বেশি, তাহলে কিন্তু এটা দিবেন। এবং কালেকশন যদি হয় তাহলে কিন্তু এটা দিতে হবে, মানে আপনার আনলিমিটেড প্রোডাক্ট আছে বা 4-5টা আপনি ভিডিও বা ইমেজ অ্যাড করতে যাচ্ছেন, সেই কারণে কিন্তু কালেকশন। আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব। আর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমি নর্মালি এইটার লিঙ্ক আপাতত দিয়ে দিচ্ছি, দেখেন মানে আপনাদের দেখানোর স্বার্থে আর কি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা কপি করে নিয়ে এখানে কিন্তু মাস্ট বি আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে? আপনি যেই প্রোডাক্টটা সেল করবেন ওইটা কিন্তু দিতে হবে, মাস্ট বি। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে দেখেন আমার কিন্তু অটো ডিএস এর কিন্তু ইয়েটা দেখাচ্ছে, অটোমেট ইওর সাকসেস। ওকে, ডিসপ্লে লিঙ্ক, লিঙ্কটা আমাদের ডিসপ্লে লিঙ্কটা না দিলেও সমস্যা নাই, তাও আমরা দিলাম। আমরা এখানে কি দেবো, নন। এখানে আমরা নন দিয়ে দিব, ঠিক আছে? লার্ন মোড থেকে ডিরেক্ট আমাদের চলে যাবে, এখানে আমাদের আর কিছু দিতে হবে না। সেট আপ ক্রিয়েটিভ, এই যে ইমেজ আর ভিডিও, দেখেন এখানে ইমেজ ভিডিও আপনারা কিন্তু সব কিছু অ্যাড করতে পারবেন। ওকে, দেখেন এখানে কিন্তু আমার অটো ডিএস থেকে নেওয়ার কারণে অনেক বেনিফিট হয় আর কি। যাই হোক, এটা আপনাদের আমি পরেও দেখাবো যে কেমনি কি করবেন আপনারা। দেখেন এই যে ভিডিওটা আছে না, ভিডিওটা আমি ডাউনলোড করে নিলাম, ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম, সেভ। আমার অলমোস্ট সব কিছু সেভ করা কমপ্লিট। এখন আমি এটাকে আপলোড করে দিব, ঠিক আছে? তারপরে কিন্তু আমার পেজটা আমি দেখতে পারবো। ওকে, ভিডিও অ্যাড দিলাম, মিডিয়া। ওকে, সেখানে আমি একটা মিডিয়া আপলোড করে দেব, অ্যাকাউন্ট। এই যে আপলোডে চলে যাবেন, আপলোডে চলে যাওয়ার পর আপনার অ্যাড স্টার ভিডিওটা আপলোড করে দিবেন, ঠিক আছে? আপনার যেটা অ্যাড আছে এই ভিডিওটা নর্মালি আপলোড করে দিলে এখানে দেখবেন 100% হয়ে যাবে, দেন হচ্ছে কিন্তু আপনার এটা আপলোড কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু নর্মালি তখন আপনার আপলোড কমপ্লিট হয়ে গেছে। দেখেন আপলোড কমপ্লিট হলে কিন্তু আপনি পেজ ভিউতে যায় দেখতে পারবেন, সমস্যা নেই।
সো দেখেন এখানে আমার আপলোডটা কমপ্লিট হচ্ছে, আপলোডটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখাচ্ছি। your video has been uploaded completed, ওকে। সো এই দেখেন আপলোড হচ্ছে, আপলোড হয়নি, ওই ভিডিওটার ডিউরেশন কম ছিল এই কারণে মেবি প্রবলেম করতেছে। মিডিয়া আপলোড, এখানে আমার পেজের একটু সমস্যা হয়েছে আর কি। ওকে, অল সেট, এখন ঠিক আছে। অরিজিনাল 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 আমরা একটু গ্রুপ করে দেব, ঠিক আছে। ওকে, এখানে কিন্তু আমরা ভিডিও একটাই ব্যবহার করবো জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমার ভিডিওর ডিউরেশনটা কম তো এই কারণে আর কি সমস্যা হয়েছে। তো দেখেন এখানে আপনি হেডলাইন দিবেন কি, আপনার হেডলাইন আপনার ডেসক্রিপশন সব কিন্তু আপনার এখানে মানে আপনার মানে আপনার মন মতো করে দিতে হবে, বাট চ্যাট জিপিটি থেকেও আপনি নিতে পারেন, ঠিক আছে। বাট এখানে এখন মানে আপনার যেটা ভালো লাগে আর কি, আপনি কিভাবে কি ব্যবহার করবেন বা আপনি কোনটা থেকে এগুলো নেন, সো মাস্ট বি কিন্তু এগুলো আপনার দেখে শুনে নিতে হবে, ঠিক আছে। এখানে আমি হেডলাইনটা এটা ব্যবহার করতেছি। প্রাইমারি টেক্সট হেডলাইন, ডেসক্রিপশন আমরা কি দেবো, একটা ডেসক্রিপশন চুজ করি। ডেসক্রিপশন এখানে প্রোডাক্ট ইনফো যেটা আছে এটা দিয়ে দেব, ঠিক আছে। ওয়েলকাম স্পেসিফিক পলিসি, যে প্রোডাক্ট ইনফো আমাদের দিতে হবে না, এটা আমরা চ্যাট জিপিটি থেকে নেক্সট টাইম এটা আপগ্রেড করে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। চ্যাট জিপিটি থেকে এটা দিতে হবে, সো এখন আমাদের দরকার নেই। এটা আপনারা যখন দিবেন তখন এটা ঠিকভাবে দিয়ে দিবেন, ওকে। সো আমরা ডিসক্রিপশনটা স্কিপ রাখলাম। দেখেন আমাদের অ্যাড এর পেজটা কিন্তু এখন শোয়িং হবে, ওকে। দেখেন আমরা ডান করে দিই। দেখেন আমাদের অ্যাডের পেজটা কিন্তু অলরেডি শোয়িং অবস্থায় আছে, ঠিক আছে। আমাদের অ্যাডের পেজ কিন্তু অলরেডি শোয়িং অবস্থায় আছে, সো প্রবলেম নাই। ওকে, যা যা দেখতেছেন এখন সবকিছু দেখেন, এই যে স্পন্সর লেখা উঠছে সবকিছু কিন্তু এখন ওকে আছে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমাদের এটা আপলোড করা হয়ে গেলে এখন আমরা ওয়েবসাইট ইভেন্ট ইউআরএল প্রোগ্রাম, আমাদের প্রবলেমটা কইলাম আমরা মানে এই আমাদের পেজটা এখানে মিসিং আছে তো এই কারণে সমস্যা হচ্ছে, ঠিক আছে। মানে পেজটার কারণে আমাদের ঝামেলা হচ্ছে, মানে পেজ আমরা আগে সিলেক্ট করি নাই তো এই কারণে কিন্তু প্রবলেমটা হচ্ছে। যাই হোক আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু অলমোস্ট সব কিছু ডান। দেখেন এই যে আমাদের স্টোরিটা এইভাবে আসবে এবং পোস্টটা এইভাবে আসবে, ঠিক আছে। আর ভাই এটা আমরা একটু রিভিউতে দেখে নিই প্রোডাক্ট পেজটা। হ্যাঁ এই যে দেখেন এইভাবে কিন্তু শোয়িং হবে আর দেখতেও সুন্দর লাগতেছে আমাদের ইয়াটা, ঠিক আছে। সো আমাদের কিন্তু অ্যাড ক্যাম্পেইন কমপ্লিট, ওকে। এখন দেখেন আমি আপনাদের আবারও শুরু থেকে দেখাই। ওয়েবসাইট, তারপরে হচ্ছে অডিয়েন্স, ইউজ অ্যাডভার্টাইজ প্লাস অডিয়েন্স সব কিছু কিন্তু এখানে আপনাদের লোকেশনটা দিতে হবে। আমরা নিউ ইয়র্কে সেল করব, আমাদের এইজটা এখানে দিতে হবে। সো এখানে কিন্তু যা যা আপনাদের দেখানোর দরকার সব কিছু কিন্তু আমি দেখায় দিছি, ঠিক আছে। সো মোর অপশনে আসবেন, আসার পরে দেখেন এখানে কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, ঠিক আছে। আমাদের এটা কমপ্লিট, এখন আমরা নেক্সটে যাব। আপনাদের যেটা শুরু থেকে আমি দেখাইছি, আমার এখানে হচ্ছে ওই আপনার কি যেন বলে পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই, যার কারণে এটা কিন্তু পাবলিক করা এখন পসিবল হবে না। সো দেখেন এটাই কিন্তু আপনার হচ্ছে বিস্তারিত বিষয়, এখানে কিন্তু আর কোনো কিছু নাই, ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো কিছু নাই। আর পিক্সেল সেটআপ আর হচ্ছে আপনার ওই টার্গেট অডিয়েন্স, এই দুইটা জিনিস আমি নেক্সটের ভিডিওতে আনবো। আর এখানে কিন্তু আহামরি আর কোনো কিছু নাই, যা যা দেখতেছেন এইটাই কিন্তু এইভাবেই কাজ করে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর নেক্সটের ভিডিওতে আমরা ওইটা নিয়ে বিস্তারিত কিন্তু আপনাদের আলোচনা করে দেখাবো, ঠিক আছে। আর মানে এইভাবেই আর কি অ্যাডসটা রান করে, আর কোনো কিছু এখানে নাই, ঠিক আছে। সো আপনারা যারা যারা দেখবেন, যারা যারা দেখতেছেন অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন স্টার্ট ডেট, ইন্ডেট ডেট সবকিছু কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে।
অডিয়েন্স কন্ট্রোল এই জিনিসটা মানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না। লঞ্চিং হবে আমাদের বাংলাদেশ থেকে, আমাদের টার্গেট হলো ইউকে। ওকে, আমাদের টার্গেটের জায়গা হচ্ছে ইউকে। আর যা যা এখানে দেখতেছেন সবকিছু কিন্তু এখানে এই কাস্টম অডিয়েন্স আমরা চলে আসবো, ইওর সোর্স ওয়েবসাইট। এই যে এখানে কিন্তু পিক্সেলটা সেটআপ করতে হয়, ঠিক আছে। সো আমরা পিক্সেল সেটআপ আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে সেটআপ অপশন, এখানে ইউআরএল দিয়ে আমরা পিক্সেল সেটআপটা আমরা পরবর্তীতে দেখাই দেব, ঠিক আছে। তো এখন এটা আমরা দেখাচ্ছি না, কারণ এটা ভাই অনেক একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটার উপর একটা মানে পুরো ভিডিও হবে, ঠিক আছে। ম্যানুয়াল প্লেসমেন্ট আমরা দেব। দেখেন কোথায় কোথায় আপনার অ্যাড রানটা হবে এটা একটু দেখে নেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা মেসেঞ্জারটা অন করে দেব, অডিয়েন্স নেটওয়ার্ক অন করে দেব, আমরা শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাডগুলো রান করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এইটার বিষয়টা কি, ম্যানুয়াল প্লেসমেন্টের বিষয়টা, ঠিক আছে। আর এখানে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা অবশ্যই আপনারা সুইচ টু অডিয়েন্স মানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। সুইচ টু ইউজ অরিজিনাল অডিয়েন্স, দেখেন এটা দিলেই কিন্তু আমাদের ইন্টারফেসে একটু চেঞ্জ আসবে, ঠিক আছে। আর এটা চেঞ্জ করে কিন্তু আমাদের নিতে হবে। এখন এই যে আপনারা এখানে সিম্পলি অডিয়েন্স টার্গেট করতে পারবেন, যার মতো যেভাবে টার্গেট করেন সেইভাবে আপনারা টার্গেট করে দিবেন, ঠিক আছে। এখানে এখানে যখন দিবেন তখন কিন্তু এখানে চলে আসবে। আর আমার কিন্তু কোনো অডিয়েন্স সেভ নাই, যেহেতু এটা ভাই নতুন অ্যাডস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই কারণে আর কি প্রবলেম হয়েছে। আর এই জিনিসটাকে আমি এতক্ষণ খুঁজতেছিলাম যে ইউজ টু অরিজিনাল অডিয়েন্স, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ, জাস্ট আপনাদের দেখানোর কারণে কিন্তু ভিডিওটা এত একটা লেন্থি হয়ে গেল, ঠিক আছে। সো আপনারা এই জিনিসটা মেইনলি মানে একটু মাথায় রাখবেন, মাথায় রেখে এখানে এই জিনিসগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। আর এটা আপনারা অবশ্যই কিন্তু অ্যাড করে দিবেন। ওকে, সো দেখেন আর কোনো কিন্তু আমাদের নাই, যা যা এখানে দেওয়ার সবকিছু কিন্তু আমরা দিয়ে দিছি। এখন যদি আমরা অ্যাড ইন্টারফেসে যাই, দেখেন এই যে আমাদের অ্যাড ইন্টারফেস শো করছে কিন্তু অলরেডি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাড ইন্টারফেস। ওকে, এখানে কিন্তু আর কোনো কিছু নাই, চাইলে আপনারা আরো মানে মিডিয়া অ্যাড করতে পারবেন বা থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা অরিজিনালটাই দিয়ে দিলাম। এই যে ইনস্টাগ্রামের এখানে পার্টনারটা অ্যাড করতে, মানে ইনস্টাগ্রাম আপনারা অবশ্যই তো ওগুলো অ্যাড করতে পারেন, এগুলো নিয়ে আপনাদেরকে আশা করি কথা বলতে হবে না। সো এতটুকুই ছিল আপনাদের বোঝানোর বিষয়। আর যারা যারা মানে অ্যাড রান করবেন তারা মাস্ট বি কি করবেন, এটা একটা ডুপ্লিকেট নেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে একটা যে ডুপ্লিকেট অ্যাডস রান করে নেবেন, ঠিক আছে। এই ডুপ্লিকেট করে দিলেন না, নাম্বার অফ কপিস একটা কপি করব আমরা, নিউ এক্সট্রা ক্যাম্পেইন শপিফাই অ্যাডস। ওকে, এই ডুপ্লিকেট করে দিলাম। আর আপনারা মাস্ট বি দুইটা অ্যাডস রান করে রাখবেন। এটা ডুপ্লিকেট করার কারণটা হচ্ছে কি ভাই, দেখেন ডুপ্লিকেট করলে আপনার এই যে এটা একটা আপনার ছবি দিয়ে অ্যাডস রান করছেন না, এইখানে আরেকটা আপনারা কি করবেন, এইখানে একটা আপনারা ভিডিও দিয়ে অ্যাডস রান করে দিবেন, ঠিক আছে। এই ভিডিওটা দিয়ে মানে যে কোনো ভিডিও দিয়ে আপনারা অ্যাডসটা রান করে দিবেন। এই দেখেন আমি ভিডিওটা অ্যাড করে দিলাম, এই যে ভিডিওটা চালু হয়ে গেল, ঠিক আছে। You're being so obedient. Not on purpose, she bullied me. Not just anybody can do that. এটা দিয়ে পরে এটা Calcifer, you're being so obedient. Not on purpose, she bullied me. Not just anybody can do that. ছবি এবং Calcifer, you're being so obedient. Not on purpose, she bullied me. Not just anybody can do that. ডুপ্লিকেট করে Calcifer, you're being so obedient. Not on purpose, she bullied me. Not just anybody can do that. Calcifer, you're being so obedient. Not on purpose, she bullied me. Not just anybody can do that. ভাই আমি ভেরিফাইড Calcifer, you're being so obedient. Not on purpose, she bullied me. Not just anybody can do that.